ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم একটু ইকোটা কমিয়ে দাও ইকোটা একটু কমিয়ে দাও صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, সমবেতভাবে সুলতানপুর মুজাদ্দিদিয়া কেরালা মডেল ইসলামিক স্কুলের বাৎসরিক ঐতিহাসিক ইসালে সাহাবের প্রাঙ্গণ থেকে স্রষ্টার প্রতি আমরা সবাই নিবেদিত প্রাণে কালিমাতুল হামদি ও শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের আহবার পথ প্রদর্শক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন প্রাণপ্রিয় নবীর প্রতি আমরা দরুদ ও সালামের বার্তা প্রেরণ করি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর আজকের মহতে ইসালে সাহাবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব আমাদের পূর্বে বিদায় নিলেন। আমাদের থেকে খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হেড শিক্ষক জনাব বন্ধুবর মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর, গ্রামের কৃতি সন্তান, হাদিয়া ন্যাশনাল এডুকেশনের দায়িত্বশীল ব্যক্তি জনাব মুহতারাম মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, কেরালা মডেলের দায়িত্বশীল ব্যক্তি জনাব মুহতারাম মাওলানা মুফতি জাকির হোসেন সাহেব, মডেল মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, পরিচালক কমিটি, গ্রামবাসী বৃন্দ, সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كتابه
আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। وقال تعالى في آية أخرى قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أهل القبور أو كما قال عليه السلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আমরা আজকের অত্যন্ত একদিকে যেমন আনন্দিত, সঙ্গে একটা আমাদের কাছে শোকাহত বার্তা আছে, তাই না? গত বছরে আমি এই মডেল মাদ্রাসার ইসালে সাহাবে এসেছিলাম সম্ভবত। সেদিনকার পরিবেশটা কি ছিল, আর এক বছরের ভেতরে আল্লাহ শকর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পুঁতে দেওয়া বীজ আজকের ফলে ফুলে সুশোভিত, আলহামদুলিল্লাহ বলে। আর আপনাদের দোহাত ভরা দান, সহযোগিতা, পরিশ্রম, মেহনত সবকিছুকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনাদের হয়তো অনেকের মনে আছে, আমি সুলতানপুর মুজাদ্দেদিয়া মডেল মাদ্রাসার গত বছরের বাৎসরিক ইসালে সাহাবের প্রাঙ্গণ থেকে আমাদের দেশে আর একটা বোর্ড কায়েম হয়েছিল, তাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে সাহেব, এক বছর পরে দেখা হবে, তোমার প্রতিষ্ঠানের বাচ্চাদের আর আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাদের এক জায়গায় করে কম্পিটিশন, প্রতিযোগিতা হবে, সেদিন বোঝা যাবে কারা শাফি আর কারা হানাফি। আমি গত বছরে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছড়েছিলাম। এবছরের হাসনাবাদ আর মালঞ্চ রেঞ্জের, মিনাখা রেঞ্জের সেমিফাইনালের তরঙ্গ অনুষ্ঠানও গত দুদিন আগে এখানেই অনুষ্ঠিত হয়েছে। তার মানে আমার আজ থেকে আরো দুদিন আগে চ্যালেঞ্জের জবাব হাসনাবাদ রেঞ্জের বিভিন্ন মডেল থেকে আগত আসাতিদায়ে কেরামদের মেহনত এবং হাদিয়া ন্যাশনাল এডুকেশনের বিভিন্ন বিভাগের সক্রিয় কর্মীদের অনুপ্রেরণা আর তৈরি বাচ্চাগুলো তার জবাব দিয়ে দিয়েছে। আপনারা ছিলেন অনুষ্ঠানে, কেমন মনে হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। আগামী দিনে না এই এলাকার আর বাইরের ইমাম লাগবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। ইমাম না থাকলে নামাজ পড়ানোর অভাব হতো। মাতিন সাহেব হুজুর মুফতি সাহেবের আব্বার দোয়া নিয়ে যে বীজ বপন করেছে, ইমাম না থাকলে আর নামাজ পড়ানোর লোকের অভাব হবে না। আচ্ছা, আজকের এক বছর পূর্ণ হলো, তো সেই চ্যালেঞ্জের তো মোকাবেলা কেউ করিনি। আরে মোকাবেলা কি করবে ভাই? সে বোট নৌকা হাবুডুবু খাচ্ছে। যাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম অস্তিত্ব নেই। অস্তিত্ব না থাকলে কে চ্যালেঞ্জ দেবে আর কে নেবে? এক বছর হয়ে গেল তাদেরও কোনো কিছুর। আসলে ভাই কাজ করতে গেলে না মন লাগে, ইখলাস লাগে, একনিষ্ঠতা লাগে, একাগ্রতা লাগে, লিল্লাহিয়াত লাগে। ঠিক বলছি না বল? 22 বছর ধরে যে সংগঠনটা কণ্ঠেসা, বয়কটের উপরে বয়কট, তালাকের উপরে তালাক, কিন্তু আল্লাহ শুকর, আসলে বয়কট করা আর কোলে টানা এটা হয় আল্লাহর পক্ষ থেকে।
এটা হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি কাউকে বয়কট করে, দুনিয়ার কোন জায়গায় আর তার কোন রাস্তা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ যদি কাউকে কোলে টানে, কারোর অন্তরে যদি খোদার ভয় থাকে, আমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, तमाम পৃথিবীটা প্রতিবন্ধকতাই তৈরি হবে, ব্যারিকেড হয়ে যাবে, প্রাচীর হয়ে যাবে, দেওয়াল হয়ে যাবে। কিন্তু বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় বিরাজমান থাকে, আল্লাহ বললেন ওর বার হওয়ার রাস্তা আমি আল্লাহই ব্যবস্থা করে দেব। আর একটু মন খুলে বলুন, কোরআনের অন্য একটি আয়াতে মহান আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? প্রশ্নসূচক বাক্য। আল্লাহ বললেন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন, বান্দারে আমি আল্লাহই তোদের জন্য যথেষ্ট। ভাই আলোচনা একটু দিক বেদিক হচ্ছে, ওইদিকে আমার আলোচনা নয়। প্রসঙ্গ, সময় খুব সংক্ষেপ, কারণ গ্রামে মাইয়েত হয়েছে। আমার ভাই আব্দুর রহমান সাহেব, আমি এসে 1 ঘন্টা ছিলাম, আমি খুব খুশি হয়েছি। আমি শারীরিকভাবে একটু ক্লান্ত, আর আজকের অনেক দূরে সফরে যাব। আমি গাঁড়াকুপিতে ছিলাম, সেখানে 1 ঘন্টা 40-45 মিনিট আলোচনা করে এসেছি ইনশাল্লাহ। রজব আলী সাহেব হুজুর আলোচনা করছেন, আসবেন। মুফতি সাহেব হুজুরও আসবেন ইনশাল্লাহ। তো আর আব্দুর রহমান সাহেব ভাই, তিনি ইবতিদায়ে বা ইফতিতাহে কোরআনের মজলিস প্রতিষ্ঠা করেছেন, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন, এবং সর্বোপরি মডেল মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য তিনি খানিকটা আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন। আপনারা তো এই বড় অনুষ্ঠানটা চালিয়েছেন, এরপরেও আপনারা দিয়েছেন। আল্লাহ সকলের এই পরিশ্রম, মেহনত, দাতাদের দান আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমাদের জন্য যেন এগুলো নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেন, বলুন আমিন। ছোট্ট একটা কথার উপরে বক্তব্য রাখবো। প্রত্যেকের বাড়ি ছেলে মেয়ে, নাতি নাতনি আছে তো? আমাদের ছেলেটাকে যদি খেলনা না কিনে দেওয়া হয়, 1 ঘন্টা কাঁদবে। কতক্ষণ? হার্ডলি 1 ঘন্টা। ফর এক্সাম্পল, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে কোনো দোকান বসেছে, একটা বাচ্চা আব্বুর কাছে আবদার করলো, আব্বা আমাকে এই বন্দুক কিনে দাও। কিনে না দিলে ছেলেটা কাঁদবে কতক্ষণ? 1 ঘন্টা। ছেলেটাকে যদি জেনারেল এডুকেশন, সামাজিক জ্ঞান না দেওয়া হয়, শিক্ষা না দেওয়া হয়, কাঁদবে মৃত্যু পর্যন্ত। কতদিন? আপনারা যারা বসে আছেন আমার শ্রোতা হিসাবে, আপনারা অনেক জায়গায় আক্ষেপ করেছেন, ইস যদি একটু লেখাপড়া করতাম, আব্বার যদি সচ্ছল অবস্থা হতো, আব্বা যদি আমাকে একটু শিক্ষা দান করতো, তাহলে আমার ব্যবসা করতে, আমার চলতে ফিরতে, বিদেশে যেতে আমার সুবিধা হতো। অনেক অনেক ক্ষেত্রে আপনারা এই ঠক্কর খেয়েছেন না? তাহলে মাথায় রাখুন, আমার আলোচনার সাবজেক্ট আজকের এইটার উপরেই আমি আধা ঘন্টা 40 মিনিট আলোচনা করব। আমি এখান থেকে ডায়মন্ড হারবার যাব, আমার বাড়িতেই। ছেলেকে যদি, বাচ্চাকে যদি খেলনা না দেওয়া হয়, 1 ঘন্টা কাঁদবে। সামাজিকতার শিক্ষা যদি না দেওয়া হয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সায়েন্সের জ্ঞান যদি তাকে দান না করা হয়, বাচ্চাটা কাঁদবে মৃত্যু পর্যন্ত। আর বাচ্চাটাকে যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, শরিয়াতের জ্ঞান না দেওয়া হয়, বাচ্চাটা কাঁদবে সারা জীবন, এবং কবরে, কিয়ামতে, এবং জাহান্নামের ভিতরে। ওয়াজটা 2-3 জায়গায় করে ফেলেছি, কিন্তু আজকের আলোচনাটা এই মজলিসের জন্য খুব গুরুত্বপূর্ণ। একদিকে মাস্টার সাহেব ইন্তেকাল করেছেন, ওই দিকটাতেও আমাদের খানিকটা কাজে আসবে। আবার আমাদের বাচ্চারা খেলনা না দিলে কাঁদবে 1 ঘন্টা, দুনিয়ার শিক্ষা না দিলে কাঁদবে মৃত্যু পর্যন্ত, কিন্তু কোরআনের শিক্ষা না দিলে কাঁদবে
কিয়ামত পর্যন্ত শুধু নয়, কবরে, কিয়ামতের দিনে এবং জাহান্নামে। আমি শুধু আপনার কাছে আলোচনা করব কিয়ামতের দিনে বাচ্চা কাঁদবে 9 বার, মানে প্রত্যেক বাচ্চা, আপনিও একজনের বাচ্চা, যারা দাঁড়িয়ে আছেন বা বয়স্ক আমার বাবাজি দাদুজি, হ্যাঁ বড় ভাই সম যারা আছেন, আপনারাও কারো না কারো কোন সাদা দাড়িওয়ালা চাচার মা যদি বেঁচে থাকে, আম্মা এখনো তাকে ডাকে কচি বলে, ঠিক না? এটা আল্লাহ দেওয়া মায়া, যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিনে কাঁদবে বাচ্চা কোরআন না শেখার কারণে, দিন ভোলা হওয়ার কারণে 9 বার, আর এই 9 বারে কেউ তার জবাব দেওয়ার জন্য থাকবে। এই বাচ্চাটা আল্লাহর বিচারে ধরা পড়ে জাহান্নামায় যাবে কোরআন না জানার কারণে, দিন বলা হওয়ার কারণে, শরীয়তকে গুরুত্ব না দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, শরীয়তকে বুড়ো আঙুল দেখার কারণে জাহান্নামায় যাবে আল্লাহর বিচারে। আর জাহান্নামায় গিয়ে কাঁদবে 4 বার। কবার? একটু বলবেন 1 ঘন্টার পানি মুছিয়ে দেওয়া ভালো, বা মৃত্যু পর্যন্ত পানি মুছিয়ে দেওয়া ভালো, নাকি কবর, এই কবরে যাতে না কাঁদে আমার বাচ্চা, কিয়ামতে যাতে আমার বাচ্চা না কাঁদে, জাহান্নামের ভেতরে পড়ে যাতে আমার বাচ্চা না কাঁদে, সেই চোখের পানিটা মুছিয়ে দেওয়া ভালো? কোনটা? আখিরাতের পানিটা মোছাতে পারলেই মনে হয় ভালো হবে। কারণ খেলনা আব্বু না কিনে দিলে চাচু আছে, জামাই বাবু আছে, দুলাভাই আছে, মামা আছে। চোখের পানি আব্বা না মুছে দিলেও মা আছে, দাদিমা আছে, নানিমা আছে, ঠিক বলছি না? দুনিয়ার কান্না শিক্ষা অর্জন না করার কারণে বড় বড় জায়গাতে যখন ব্যর্থ হয়, এই কান্না মুছে দেওয়ার জন্য আব্বা মা না থাকলে স্ত্রী থাকবে, ছেলে মেয়ে থাকবে, সহপাঠী, ব্যবসার পার্টনার থাকবে। লেকিন কিয়ামতের দিনের 9 বার কান্নার মোছার পানি কাউকে পাওয়া যাবে না। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বললেন কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিনটা এত ভয়ঙ্কর দিন হবে। উযকুরিল ইয়াউমা, ওই দিনটা স্মরণ করো, ওই দিনটা মনে রাখো বান্দা। ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন মানুষ তার ভাইয়ের থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, আম্মা জানের কাছ থেকে, আব্বার কাছ থেকে পলায়ন করবে, অসাহিবাতিহি ওয়া বানিহি, জীবন সঙ্গিনী লাইফ পার্টনার স্ত্রীকে পরিচয় দেবে না, পালিয়ে যাবে। সাধের আনন্দের বড় শখের সন্তান কন্যাকে পরিচয় না দিয়ে যারা পালিয়ে যাবে, ওই দিনকে তোমরা বড় স্মরণ করো, যেদিন এক কথায় কেউ কারো হবে না। কোরআনের অন্য আয়াতে, অন্য সূরাতে আল্লাহ বলেছে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যি। কোরআনে আল্লাহ 29 পারার সূরাতুল মাআরিজ বলে একটা সূরা আছে, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কঠিনস্তর ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন। কিয়ামতের দিন বান্দা আল্লাহর কাছে আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে, বাঁচার লক্ষ্যে বিবানি, নিজের সন্তানকে বিনিময়ে আল্লাহকে দিতে চাইবেন। নাউজুবিল্লাহ বলেন। ভাই, কেউ কারোর সন্তানকে আগুনে ফেলতে চাই দুনিয়ায়, কিন্তু কিয়ামতের দিনে আযাবের হাত থেকে বাঁচার জন্য বাবা সন্তানকে আল্লাহর কাছে দিয়ে বলবে, আল্লাহ এরই বিনিময়ে আমাকে নাজাতের ব্যবস্থা করে দাও। গল্পটা আমার নয়, কার? আল্লাহর, কোরআনের।
অসাহিবাতিহি ওয়া আখি। মহান আল্লাহ কোরআনে বিবরণ দিল, আল্লাহর বান্দা মনে রাখুন, আমার আল্লাহ বললেন অসাহিবাতিহি, আল্লাহর বান্দা কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচার লক্ষ্যে নিজের সহধর্মিনী, জীবন সঙ্গিনী, স্ত্রীকে বিনিময়ে দিতে চাইবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার স্ত্রীর বিনিময়ে কিয়ামতের আযাব থেকে আমাকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। ওয়া আখিহি, নিজের ভাইকে দিয়ে দিতে চাইবেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, ওই মানুষগুলোকে দিয়ে দিতে চাইবেন যারা তাকে আশ্রয় দিয়েছে, তার ওই প্রতিবেশী আত্মীয়, তাদেরকেও দিয়ে দিতে চাইবেন বিনিময়ে বাঁচার জন্য, যারা তাকে লালন পালন করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন নাকি? কোরআনে আল্লাহ বললেন শুধু তাই নয়, ওমান ফিল আরদি জামিআ, তাম পৃথিবী পরিমাণ সম্পদ যদি তাকে দেওয়া হয়, ওই সব সম্পদগুলো শুধু কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিয়ে দিতে চাইবেন। সুম্মা ইনজিহি, যাতে করে তাকে নাজাত দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ বললেন কাল্লা কাল্লা, কখনোই তা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ভয়াবহতা বোঝাতে গিয়ে মহান আল্লাহ কোরআন শরীফের 29 নম্বর পারার সূরাতুল হাক্কার ভিতরে ঘোষণা দিলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। মহান আল্লাহ বিবরণ দিলেন, না না না, ওই সময়টা স্মরণ করো যখন একবার সিংহায় ফুঁক দেওয়া হবে, পৃথিবী পর্বতমালা সহ উৎক্ষিপ্ত হয়ে যাবে। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পৃথিবী এবং পর্বতমালা এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ জানিয়ে দিল, ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিয়া, ও বান্দা মনে রাখো, ওই দিনেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এক বাঁশির আওয়াজে, ফুঁকের আওয়াজে তাম পৃথিবী পাহাড় পর্বতমালা সহ পাগল হয়ে যাবে, উৎক্ষিপ্ত হয়ে আছাড় খেয়ে খেয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। এক ধাক্কায় পর্বতমালা, পাহাড় পর্বতমালা সহ পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হবে। আল্লাহ বললেন, বান্দা ওই দিনটার কিছু নয়, ওটাই কিয়ামতের দিন। অনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া, সেদিন আসমান টুকরো টুকরো হয়ে যাবে। আসমান খণ্ড বিখণ্ড, টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ বললেন, ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতারা আসমানের প্রান্ত দেশে অবস্থান করবে। এর ব্যাখ্যা দুটো। একটা, আসমান টুকরো টুকরো হওয়ার আগে আল্লাহ ফেরেশতাদেরকে পৃথিবীর এক প্রান্তে পাঠিয়ে দেবেন। অতঃপর আরেকটা ব্যাখ্যা হলো মুফাসসিরিনে কেরামদের মত অনুযায়ী, যে আকাশ টুকরো টুকরো হওয়ার আগে যে টুকরোগুলো পৃথিবীর প্রান্তের দিকে ছুটে আসবে, পৃথিবীর দিকে, সেই টুকরের ভেতরে আল্লাহ ফেরেশতাদেরকে সংরক্ষণ করে দুনিয়ায় নামিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন। সম্মানিত ভাই ও বাবাজিরা মনে রাখুন, আমার আল্লাহ বললেন, না না না, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, আর বিশিষ্ট 8 জন ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রবের আরশ মোবারকটা তাদের কাঁধের উপরে তারা তুলে ধরে রাখবে। জোরে বলুন। দুনিয়া আসমান সব ধ্বংস হবে, 8 জন বিশিষ্ট ফেরেশতা আল্লাহর আরশে আজিমটাকে মাথার উপরে তুলে ধরে রাখবেন। আর মানব জাতি সেদিন সব আমালগুলো, আল্লাহ বললেন, ইয়াওমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের কোনো বিষয় আর গোপন থাকবে না, তোমাদেরকে হাজির করা হবে। ইয়াওমাইদিন তুরাদুন, ওই কিয়ামতের দিনে কবর থেকে উঠিয়ে তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো আমাল, তোমাদের কোনো বিষয় সেদিন আর
গোপন থাকবে না, সব আল্লাহর কাছে ফ্লাশ হয়ে যাবে। তামাম পৃথিবীর মানব গোষ্ঠী দুই দলে বিভক্ত হবে। কয় দলে? একটা ডানপন্থী, মানে আল্লাহর আরশের ডান দিকে অবস্থান করবেন, আর একটা বামপন্থী, আল্লাহর আরশের বাম দিকে থাকবে। ডানপন্থীদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, বাম দিকে অবস্থানকারীদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা সুখ স্বাচ্ছন্দ্যের জান্নাত পাবে, আর বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা আল্লাহর গজবের জাহান্নামার আযাব ভোগ করবে। বলুন নাউযুবিল্লাহ। কোরআন বিবরণ দিয়ে দিল, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। মহান আল্লাহ জানিয়ে দিল, যাদের ডান হাতে আমলনামা তুলে দেওয়া হবে, না না না, তারা আনন্দিত হয়ে তারা আনন্দে উৎফুল্ল হয়ে তাদের চতুর্পাশে যে সকল আল্লাহর বান্দারা দাঁড়িয়ে থাকবে, তাদের হাতে নিজের কর্ম তালিকা আমলনামা ধরিয়ে দিয়ে বলবে, হ্যাঁ উমকরউ কিতাবিয়া, এ নাও আমার আমলনামা, তোমরা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে, আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে। সেই জন্য আমি দুনিয়ায় সতর্কতার সঙ্গে, সাবধানতার সঙ্গে, সচেতনতার সঙ্গে, সজাগতার সঙ্গে আমি জীবন লাভ করেছি। আজ আমার আমলনামা প্রমাণ করছে আমার লাইফ স্টাইল যেভাবে চালিয়েছি, আমার জন্য আল্লাহ সন্তুষ্ট। জোরে বলুন। বন্ধু, নাও আমার আমলনামা, নাও পড়ে দেখো। আমি না জানতাম বন্ধু আমার হিসাব দিতে হবে। আপনারা কি জানেন হিসাব দিতে হবে? হ্যাঁ, তাহলে ওই দিন যাতে আফসোস না করতে হয়, আমলনামা যেন ভালো হয়, আজ থেকে প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। মাস্টার সাহেব জানতেন না যে অনুষ্ঠানের দিন আমি বিদায় নেব? জানতেন? তাহলে যারা যারা এই ধোকায় আছেন, সময় আবি তাক হ্যায়, আবি তাক হ্যায়, कुछ देर है, এটা ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার পার্থিব জীবনটা ধোঁকা বই কিছুই নয়, ধোঁকা ছাড়া। কোরআনে আল্লাহ সুন্দর করে আরো বিবরণ দিলেন। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। মহান আল্লাহ জানিয়ে দিল সূরা লুকমানের একটি আয়াতে আমার আল্লাহ বললেন, ওগো পৃথিবীর মানব জাতি, মানব গোষ্ঠী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা স্বীয় পালন কর্তার ব্যাপারে ভীতস্ত হও, সতর্কতা অবলম্বন করো। অখশাউ ইয়াওমান, ওই দিনটার ব্যাপারে তোমরা ভয় করো, ওই দিনটার ব্যাপারে সাবধান হয়ে যাও। লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি, যেদিন পিতা পুত্রের কোনো উপকারে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, এবং পুত্র পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না। ওই দিনের ব্যাপারে তোমরা সতর্ক হও। মহান আল্লাহ পরেই বললেন, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আমি আল্লাহ আমার প্রতিশ্রুতি সত্য, আমার প্রতিশ্রুতি সত্য। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মহান আল্লাহ জানিয়েছেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রভু আল্লাহর নিয়ম কানুন রুলস পদ্ধতি সিস্টেমের ভেতরে কখনোই কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবে না। আরে একটু মন খুলে বলেন, এটা আল্লাহর ওয়াদা। সেদিন পিতা পুত্রের কাজে আসবে না, আর পুত্র ও পিতার কোনো কাজে আসবে না। সেই দিনটার ব্যাপারে ভীতস্ত হও। পরেই মহান আল্লাহ বললেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। দুরন্ত কথা। আল্লাহ বললেন,
পৃথিবীর জীবন যেন তোমাদের, পার্থিব জীবন যেন তোমাদের ধোঁকা না দেয়, আর যেন তোমাদের ধোঁকা না দেয় আল গরুর তথা শয়তান। নাউজুবিল্লাহ বলেন। আমরা সব ধোঁকায় পড়ে আছি ভাই। কিয়ামতের দিন কি কঠিন পরিস্থিতি, বাপ ছেলেকে, স্ত্রীকে, ভাইকে আল্লাহকে দিয়ে দিতে চাইবেন, আল্লাহ এদের বদৌলতে আমারে ছাড় দাও, এদের ধরো। কি আশ্চর্য! যারা ডান হাতে আমলনামা পাবে তারা তাদের চতুর্পাশের লোকদের হাতে আমলনামা ধরিয়ে দিয়ে বলবে, ভাই আমার আমলনামাটা পড়ে দেখ, আমি না জানতাম আমার হিসাব দিতে হবে। মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ বললেন ডান হাতে আমলনামা যারা পাবে তাদের জন্য রয়েছে সন্তোষজনক জীবন ব্যবস্থা। আমরা যেন জিজ্ঞেস করলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, কোথায় শান্তিতে তারা থাকবে? মহান আল্লাহ জানিয়ে দিল, ফি জান্নাতিন আলিয়া, সুমহান জান্নাতের ভেতরে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন, জান্নাতের একটু বিবরণ শুনে নাও। কুতুফুয়া দানিয়া, জান্নাতের ফল আদিগুলো থাকবে ঝুলন্ত অবস্থায় জান্নাতি বান্দার নাগালে আয়াতের ভেতরে। আমার আল্লাহ বললেন, যারা ডান হাতে আমলনামা পাবে জান্নাতের ভেতরে চলে যাবে, আমি আল্লাহ ওদেরকে লক্ষ্য করে বলবো, কুলু ওয়াশরাবু হানিআ, তোমরা সানন্দে পানাহার করো, বিমা কুনতুম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমাদের বিগত দিনের কর্মের পুরস্কার স্বরূপ। সুবহানাল্লাহ। তোমরা বিগত দিনে আমারে খুশি করার জন্য বহু কষ্ট করেছো, আমি তোমাদের আমাল সন্তুষ্ট। আজকে সেই কর্মের পুরস্কার জান্নাতে যা ইচ্ছা মন ভরে তৃপ্তি সহকারে খাও আর পান করো। সুবহানাল্লাহ। কি ভাই, এই ডানপন্থী হওয়ার ইচ্ছা আছে তো বাবু? ইনশাল্লাহ বলেন না? তাহলে একটুখানি নিজের আমালটাকে নিজে নিজে ওজন করতে হবে। খারাপ বেশি হলো না ভালো বেশি হলো? সেদিন ডান কাতারে দাঁড়ানোর মতো কি যোগ্যতা লাভ করতে পেরেছি, নাকি বাকি আছে? যদি বাকি থাকে প্রচেষ্টা চালাতে হবে, ঠিক না? পরে আমার আল্লাহ বিবরণ দিলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আমার আল্লাহ বললেন আর একদল হবে বামপন্থী, তাদের বাম হাতে আমলনামা তুলে দেওয়া হবে। না না না, তারা আমলনামা পেয়ে বিশিমালিহি, আমলনামা পাওয়া মাত্রই তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি আমাদের না দেওয়াই হতো ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমরা জানতাম না আমাদের হিসাব দিতে হবে। 3 নম্বরে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যু হতো ভালো হতো। অথচ মাল সবে কবর থেকে উঠেছে, মাল সবে কবর থেকে গেছে কিয়ামতের ময়দানে, ওখানে গিয়ে বলবে মরলে ভালো হতো। কারণ আমলনামা তো কোথায়? হ্যাঁ, লেফট হ্যান্ড, বাম হাত। ও বলবে আমি জানতাম এরা আমার হিসাব দিতে হবে, পাক্কা চিটিং। আর কি বলবে? এ মরে গেলে ভালো হতো, এ আমলনামা দিল কেন? আল্লাহ না দিলেই তো ভালো হতো। নাউজুবিল্লাহ বলে। উনি আফসোস করবেন, হালা মা আগুনা আন্নি মালিয়া, আফসোস করে করে বলবে আমার ধন সম্পদ গুলো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, বাম হাতে আমলনামা প্রাপ্ত লোকটা আবার বলবে আমার রাজত্ব, আমার বাদশাহিত্ব, আমার নেতৃত্ব সব আজকে ধ্বংস হয়ে গেল। আর্তনাদ করবে, আফসোস করতে থাকবে। আমার আল্লাহর ঘোষণা হয়ে যাবে, ওগো আমার ফারিস্তারা আর দেরি করো না, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো গলায় বেড়ি পরিয়ে দাও, টানতে টানতে জাহান্নামায় নিক্ষেপ করে দাও। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা আনন্দ করবে, এদের ঘোষণা হবে জান্নাতে দাও, আর ওরা কাঁদবে, আফসোস করবে, চোখ দিয়ে রক্ত ঝরাবে পানির বদলে। আল্লাহ বলবে আর দেরি নেই, ফেরেশতারা ধরো বেড়ি পড়াও, মালগুলোকে টানে আর জাহান্নামে দাও। এটার নাম কিয়ামতের দিন। এবার আসুন, কিয়ামতের দিনে বান্দা কাঁদবে 9 বার। কবার বলেছি?
ওই আগের কথা ভুলবেন না। ছেলেরে খেলনা না দিলে কাঁদবে 1 ঘন্টা, দুনিয়ার শিক্ষা না দিলে কাঁদবে মৃত্যু পর্যন্ত। কোরআন তথা শরীয়তের, ইসলামের, দ্বীনের, কোরআনের, সুন্নাহ, রাসূলের আদর্শের, সাহাবী কেরামদের আদর্শের, ওলিয়া উলিয়াদের আদর্শের, ইমাম মুজতাহিদদের আদর্শের শিক্ষা না দিলে এরা কাঁদবে এহকাল এবং পরকালে। পরকালের প্রথম স্টেপ কবর, কবরে কাঁদবে। আর দ্বিতীয় স্টেপ হলো কিয়ামত, কিয়ামতের দিনেও কাঁদবে। কিয়ামতের দিন কবার কাঁদবে বলেছি? হ্যাঁ, 9 বার। 1 নম্বরে কাঁদবে, আর সেটা আল্লাহ দলিলও দিয়েছে কোরআনে। 9 বার যে কাঁদবে, এই প্রত্যেকটা কান্নার দলিল আল্লাহ কোরআনে আয়াতে বর্ণনা করেছেন। তার মানে ওগুলো আমাদের সাবধান বার্তা না, রেড সিগন্যাল, ডেঞ্জার, এটা ক্রস করে যাওয়া যাবে না আগে। ঠিক বলছি না ভুল? 1 নম্বরে কান্নার আওয়াজটা শুনুন। ওরা কাঁদবে। আল্লাহ কোরআন শরীফের সূরা নাবা বলে একটা সূরা আছে, সূরাতুন নাবা। সূরাটা অবস্থান করছে 30 পারার। এই সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, 1 নম্বরে যে আর্তনাদ করে, যে ভাষায় মানুষ কাঁদবে, গুনাহগাররা, পাপীরা, তার প্রমাণ নাও 30 পারার সূরাতুন নাবার 40 নম্বর আয়াত। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ আয়াতটা শুনিয়ে দাও। মহান আল্লাহ শুনিয়ে দিল, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের মহাময়দানে, কঠিন হাসরের দিনে, যেদিন বাপ ছেলের হবে না, মা বেটির হবে না, ভাই ভাইয়ের হবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পাশে দাঁড়াবে না, ওই কঠিন কিয়ামতের দিনে 1 নম্বরে বান্দা কাঁদবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম। কিয়ামতের এই কঠিন দৃশ্য দেখে তারা ভাবতে শুরু করবে, আমি যদি, তাহলে আমার হিসাব টিসাব। এখন বলো, তারাই মাটি উড়ে শুধু ধুলো বুকে পড়লে ঝেড়ে ফেলে দেয়। ঠিক বলছিস না ভুল? আর মাটির ওপরে হাঁটে টাকার গরমে, অর্থের গরমে, নেতৃত্বের গরমে, শক্তির গরমে। বাপ রে বাপ, যেন মাটি দাবিয়ে দেবে, ফাটিয়ে দেবে। কিন্তু কিয়ামতের দিন তারাই বলবে, ইস, কেন আজকের মানুষ হলাম, যদি মাটি হতাম, মাটি হলে ভালো হতো। 2 নম্বরের কাঁদবে। 2 নম্বরের কান্নাটা কোরআন শরীফের আর একটা সূরা, সূরার নাম সূরাতুল ফাজর, 24 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? বয়স্কদের, মধ্যবিত্তদের বেশ কাজে লাগবে আয়াতটা। মহান আল্লাহ কোরআন শরীফের সূরাতুল ফাজরের 24 নম্বর আয়াতে দ্বিতীয়বার কান্নার আওয়াজটা কেমন হবে, কি বলে তারা কাঁদবে, আর্তনাদ করবে, মহান আল্লাহ ঘোষণা দিল, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কিয়ামতের দিন ওরা আর্তনাদ করে বলবে, হায় আফসোস যদি নিজের জন্য কিছু করতাম, নিজের জন্য যদি কিছু করতাম, আজকের এই দুর্দশা আমাকে ভোগ করতে হতো না। আর 3 নম্বরের কান্নার আওয়াজটা হবে ওই সূরা হাক্কর 25 নম্বর আয়াত, এক্ষুনি বলে দিয়েছি, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যদি আমারে যদি এটা না দেওয়া হতো, আমলনামাটা ভালোই হতো। এটা 3 নম্বর। আর 4 নম্বরটা পাওয়া যাবে কোরআন শরীফের একটা বিখ্যাত সূরা, সূরার নাম সূরাতুল ফুরকান। সূরার নাম সূরাতুল ফুরকান। সূরাটা অবস্থান করছে 18 পারার শেষে, শেষ হচ্ছে 19 পারায়। এই সূরার 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 28। মহান আল্লাহর ভাষায়, আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদের কান্নার ধরনটা কেমন হবে, কান্নার আওয়াজ কেমন হবে, আমার আল্লাহ কোরআন শরীফের সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস অমুক লোকটাকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, ভালোই হতো। চোরের বন্ধু, চোরের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে, সে কি হওয়ার সম্ভাবনা?
চোর এমাল কিয়ামতের দিন বলবে, ইস শালা চোরের সঙ্গেই বন্ধু করলাম, যদি না করতাম। মাদক মদখোরের বন্ধু, মদখোরের সঙ্গে যে বন্ধুত্ব স্থাপন করবে আকসার সম্ভাবনা সে মদখোর হবে। সুতরাং দ্বিতীয় মদখোর বন্ধু করার কারণে আফসোস করে বলবে, হায় হায় ওরে কেন বন্ধু বানালাম, না বানালে তো ভালোই হতো। ঠিক বলছি না ভুল ভাই? এক কথায় অন্যায়ের সঙ্গে যারা জড়িত, অন্যায়ের সঙ্গে যারা মিশ্রিত, এই রকম লোকের বন্ধু করলেই তারাই বলবে বন্ধু করাটা ভুল হয়ে গেল। কিন্তু সেই দিন এই ভুলের মাসুল, এই ভুলের খেসারাত দেওয়ার মতো কোনো জায়গা, ভুলটা স্বীকার করবে, আফসোস করবে, লেকিন সেদিন খেসারাত দেওয়ার মতো কেউ থাকবে? কেউ থাকবে না। বন্ধুত্ব ভালো লোকের সঙ্গে করতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঠিক বলছি না বল? বন্ধু যদি আতরওয়ালা হয়, কমপক্ষে আতরের খুশবুটা পাওয়া যাবে। আর বন্ধু যদি কামার শালার কামার হয়, লোহা পড়ানোর গন্ধ পাওয়া যাবে। বন্ধুর দরবারে গেলে লোহা পড়ানোর গন্ধ পাওয়া যাবে। আর বন্ধু যদি আতরওয়ালা হয়, বন্ধুত্ব বজায় রাখার জন্য বন্ধুর বাড়ি যাওয়া আসা হবে, দোকানে যাওয়া আসা হবে। বন্ধু আতর না দিলেও, কিনতে না পারলেও, কমপক্ষে আতর দোকানে বসে থাকা পর্যন্ত আতরের সুঘ্রাণ। ঠিক বলছি না ভুল বলছি? বন্ধু কাইয়ুম সাহেব হুজুরের সঙ্গে করবেন কি কোরআন ভুল পড়নেওয়ালাদের, না ওয়াজ করে টাকা চেয়ে নেওয়ালাদের সঙ্গে করবেন? ব্যক্তিগত ম্যাটার। দাদা হুজুর টাকা চেয়ে, আল্লামা হুজুর, ডক্টর শহীদুল্লাহ সাহেব, নেসার উদ্দিন সাহেব, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও বলেছেন, ইন্নী লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ধর্মের প্রচারক যারাই নবীরা ছিলেন, সবার বক্তব্য, ও কওমের লোকেরা, গোত্রের মানুষেরা, তোমাদের কাছে ধর্ম প্রচার করে আমাদের কোনো দাবি দাবা নেই, কোনো পারিশ্রমিকের আশা নেই। আমাদের যা কিছু দাবি দাবা বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহর নিকটেই। মন খুলে বলুন, আর মন খুলে বলেন। সুতরাং বন্ধুত্ব আতাত করবেন কার সঙ্গে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ভুল যদি হয়ে যায় তাহলে সূরা ফুরকানের 28 নম্বর আয়াত পড়ে আপনি আর্তনাদ করবেন। কথা বুঝতে পারেননি? বন্ধুত্ব যদি ভুল মানুষের সঙ্গে করা হয়, সূরা ফুরকানের 28 নম্বর আয়াত পড়ে 4 নম্বরের কান্না কেঁদে দেবেন, হায় আফসোস, কেন অমুক লোকটাকে বন্ধু বানালাম। কথা বুঝতে পারছেন? সুলতানপুরে মাঝে মাঝে রং বেরঙের হুজুর আসে, বলো, যে হুজুরের কথা ঠিক নেই, জবান ঠিক নেই, চলার ঠিক নেই। কার মজলিসে গিয়ে বসছেন, কার কথা শুনছেন, ঠিক করুন বন্ধু ঠিক জায়গায় আছে কিনা। বন্ধু যদি ঠিক না হয়, বন্ধু তো ইসলামিক স্ট্যাটাসের ড্রাইভার, স্কলার, বন্ধু তো গাড়ি খাদে নামিয়ে দেবে। এই ঠিক বলছি না ভুল বলছি? 5 নম্বরের কান্নাটা কাঁদবে বাম হাতে আমলনামা পাওয়া লোকেরা। আল্লাহ ওটা কোরআন শরীফে দিক নির্দেশনা দিল, 22 পারার 6 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আহজাব। সূরাটা শুরু, স্টার্ট 21 পারায়, সমাপ্ত এন্ড 22 পারায়। সূরাটার নাম সূরাতুল আহজাব। এই সূরার 66 নম্বর আয়াতে 5 নম্বরের কান্নার ধরনটা কেমন হবে আল্লাহ জানিয়ে দিয়েছেন।
মহান আল্লাহ বিবরণ দিলেন, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। কোরআন শরীফের সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতে মহান আল্লাহ কিয়ামতের দিন পাপীরা, মুজরিমরা, কাফের মুশরিক, না বেঈমান বেদিন, ইহুদি নাসারা খ্রিস্টানেরা কেমন ভাবে কাঁদবে আমার আল্লাহ বললেন। তারা বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, আতা'না আল্লাহ, যদি আমরা আল্লাহকে অনুসরণ করতাম, ওয়া আতা'না আর-রাসূল, এবং রাসূলের অনুসরণ করতাম, আজকের আমাদের এই দশা হতো না। আল্লাহ রসুলের অনুসরণটা ঠিক হচ্ছে কিনা একটু ভাবতে হবে। তা নাহলে 66 নম্বর আয়াত আপনার আমার জন্য কার্যকারী। 6 নম্বরের কান্না, 6 নম্বরের কান্নার ধরন আল্লাহ কোরআন শরীফের সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলে দিয়েছেন। কত নম্বর আয়াত? 27 নম্বর আয়াত। আপনার ছেলেটারে এত মায়া করেন, গালের মাছের কাঁটা বেঁধে গেলে মা কি আফসোস করে, আল্লাহু আকবার। কিন্তু হ্যাঁ মা, আপনার বাচ্চাটা নিজ হাতে জাহান্নামার জ্বালানি বানাচ্ছেন কিভাবে? ঠিক বলছি না ভুল? বাচ্চাটা মাছের কাঁটার জন্য হয়তো কিছুক্ষণ কাঁদবে, চিকিৎসা করলে রোগমুক্ত হবে, কিন্তু বাচ্চার যে জাহান্নামার কাঁটা বেঁধে যাচ্ছে কে ছাড়াবে ভাই? 6 নম্বরে আল্লাহ বললেন বান্দার কান্নার ধরন হবে সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আল্লাহ বললেন কিয়ামতের মহাময়দানে, কঠিন হাসরের দিনে, যেদিন কেউ কারো হবে না, সবাই নফসি 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 করবে, নবীরা পর্যন্ত নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেবলমাত্র আমার নবী ছাড়া সবাই নিজের টেনশনে ব্যস্ত থাকবে। ওই কঠিন দিনেতে 6 নম্বরের কান্নার ধরন সূরা ফুরকানে আল্লাহ জানিয়ে দিল, ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি রাসূলুল্লাহর রাস্তাটা ধারণ করতাম, রাসূল যে পথে চলেছেন ওই চলার ধরনটাকে যদি নকল করতাম, তাহলে আমার আজকের এই দুর্দশা হতো না। 7 নম্বরের কান্না আল্লাহ নকল করেছেন, আল্লাহ বর্ণনা করেছেন কোরআন শরীফের সূরাতুন নিসা, যেটা 4 পাড়ায় অবস্থিত আর 5-6 পাড়ায় গিয়ে শেষ, ওই সূরার 73 নম্বর আয়াত। ওই সূরার 73 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। আমার আল্লাহ বললেন কিয়ামতের মহাময়দানে বাম হাতে যারা আমলনামা পাবে 7 নম্বরের কান্না কাঁদবে এই বলে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতু মাআহুম, যদি আমি ওই লোকগুলোর সঙ্গী হতাম, ওদের সঙ্গে যদি থাকতে পারতাম, ফাফুজা ফাওজান আযীমা, আমি মহা সফলতা অর্জন করে ফেলতাম। ওই লোকগুলো মিন্স আম্বিয়া কেরাম, সাহাবিয়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালিহিন, ইমাম মুজতাহিদিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব আবদাল, আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমি যদি ওদের সঙ্গী হতাম, আজ আমি সফলতার উচ্চ শিখরে পৌঁছাতাম। সুবহানাল্লাহ। কটা হলো? 7টা। 8 নম্বরের লোকেশনটা পেয়ে যাবেন কোরআন শরীফের 15 পারার সূরাতুল কাহাফের 42 নম্বর আয়াত। সূরাতুল কাহাফের এসব ওয়াজ বলো, সবাই গেলবে না, একটু মজার সুরে গজল। হ্যাঁ বাবারা, মারা, পর্দানশীনা মা ও বোনেরা, তারপরে কি বলে হাতাহাতে থাকে না, ও বিরাট ব্যাপার। মজলিসে বসে বিনা প্রয়োজনে উঠে যাওয়া চরম বেয়াদবি, চরম। বসতে না ভাল লাগলে বসতে বললো কে তোমারে? তুমি বসবা ইচ্ছা মতো, চলে যাবে ইচ্ছা মতো, ছেলে খেলা পেয়েছো? এটা তো কোরআনের মজলিস।
টুপটাপ করে বসতেছে, টুপটাপ করে উঠে যাচ্ছে। হ্যাঁ, কেউ আসতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু ছিল মানে দেখতেছে এখানে কোন কোন দিকে কোন বাজনা বাজে, দেখি যদি ভাল লাগে থাকবো, নাহলে চলে যাবো। হোয়াট ইজ দিস? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা এতে 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 মোটেই সন্তুষ্ট নয়। বসতে হলে বসেন, না বসতে হলে আই অ্যাম হকার, দেখাশোনা ফ্রি অফ কস্ট, কেনাকাটা ব্যক্তিগত ম্যাটার। 70 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, এখান থেকে ডায়মন্ড যাবো 100 কিলোমিটার, তেল খরচের দামও দিতে পারবেন না, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনি ইচ্ছা মতো যাবেন আসবেন, তার মানে 10টা লোকে থাকবে, ওদের নসিহাত করবো। কোরআনের নসিহাত যার তকদিরে আল্লাহ চাইবে জোটাবে সেই তো পাবে, তাছাড়া সে অন্য কেউ পাবে না। কপাল পড়া, ও আফসোস করবে এই 9টা বলে বলে। ঠিক বলছি না ভুল? খুব বাড়িয়ে বলছি বলে মনে হচ্ছে? মাথা নত করে মেনে নেন, কামিয়াব হবেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমাদের জন্য মজলিস লাগবে একদম দুরন্ত সুন্দর মজলিস, কোন রকমের গন্ডগোল গোলযোগ নট অ্যাকসেপ্টেড, ডু নট ডিস্টার্ব মি। চলুন 8 নম্বরের লোকেশন কোরআন শরীফের 15 পারার সূরাতুল কাহফের 42 নম্বর আয়াত। কাঁদবে কি বলে? ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। 8 নম্বরের আর্তনাদ আর আফসোস করে ফেলবে কিয়ামতের মহাময়দানে গুনাহগার বান্দা বান্দির দল। হায় আফসোস, আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম। আমরা কিন্তু বাবু ভাই কথায় কথায় কাজে অনেক কথায় অনেক কাজে আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর স্টেজে ব্যক্তি বস্তুকে বসিয়ে দিচ্ছি। তারা এই কথাটা বলে আফসোস করবে, হায় হায়, আমি আমার রবের সঙ্গে যদি কারোরে সমতুল্য সমকক্ষ না বানাতাম আমার ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। লাস্ট 9 নাম্বার কোরআন শরীফের সূরাতুল আনআম। সূরাতুল আনআম মানে অ্যানিম্যালস। কি বলুন? আনআম মানে অ্যানিম্যালস, প্রাণীদের নামে আল্লাহটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে এগুলো জানার দরকার আছে তো। মুসলমান কোরআনের এইসব লোকেশন জানবে না, এইসব বিষয়বস্তু জানবে না, শুধু ওই মা রাবেয়া, মা ফাতেমা, মা আয়েশা, মা খাদিজা শুনলে হবে? ওগুলো শুনতে হবে, কিন্তু কোরআন তো আমাদের জন্য মূলত ওয়াজ আর নসিহত। কোরআন পড়ে আল্লাহ রাসূলকে ওয়াজ করেছেন, রাসূল সাহাবীদের করেছেন, সাহাবীরা তাবেঈনদের করেছেন, তাবেঈনরা তাবেঈনদের করেছেন, তারা ইমাম মুস্তাহিদিনদের করেছেন, ইমাম মুস্তাহিদিনরা আল্লাহর আলেম বান্দাদের করেছেন, আলেম ওলামা ওলিরা হাক্কানি রব্বানি মানুষেরা তারা জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং আজকের ওয়াজ হওয়া উচিত কিসের? সেই কোরআনের তো, নাকি? ভুল বুঝবেন না ভাই। 9 নম্বরের কান্না কোরআন শরীফের সূরা আনআমের 27 নম্বর আয়াত। সূরা আনআমের 27 নম্বর আয়াত। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। 9 নম্বরের আত্মনাত্য হবে এরকম, হায় হায় আফসোস, আমাদেরকে আর একবার যদি ফিরিয়ে দেওয়া হয়, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আমরা আর আমাদের প্রভুর নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করব না, মেনে নেব যদি দুনিয়ায় পাঠায়। অনাকুনা মিনাল মুমিনিন, আর বিনিময়ে আমরা হয়ে যাব ঈমানদার। কিন্তু সেই সুযোগ আজকের একটু আফসোসটা করি না যে কিয়ামতের দিন কেন বলবো দুনিয়ায় যাব? দুনিয়ায় তো আছি, বাপের বেটা, একটু আল্লাহর নিদর্শনগুলো সত্য বলে মেনে নি ইনশাআল্লাহ বলেন। এই 9টা কান্না যারা বেঁচে আছেন, কান্না করা যাবে না? যাবে না? যাবেই। এই কান্নাটা এখন কেঁদে নেন, সেদিন কাঁদবে না, কাঁদিবে সবে, হাসিবে আপনি। জোরে বলুন। এসেছিলেন যেদিন ভবে, হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি, কেঁদেছিলে আর হেসেছিল সবে। যেদিন চলে যাবে তুমি যেন হাসো আর সবাই আমল না ভালো হলে ভাই বাঁচার
বাঁচার শেষ পর্যায়ে আজরাইল এসে যাবে, ওখান থেকে কান্না শুরু হবে আপ টু সেই একেবারে জাহান্নামের ভেতরেও কাঁদতে হবে। ওই কান্না আর বন্ধ হবে না। পানি মুছিয়ে দেওয়ার, ভাগ নেওয়ার, দুঃখে পার্টিসিপেট করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এমন জীবন করিও গঠন, তুমি চলে যাবে, সবাই কাঁদবে, তুমি হাসবে। আমার ঠিক ছন্দটা একেবারে ওইরকম মনে পড়ছে না, তার ব্যাখ্যামূলক অর্থ এই, এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে সকল, হাসিবে আপন। মানে নিজে কাঁদবে, নিজে হাসবে, আর সবাই কাঁদবে। আল্লাহ আমাদেরকে এই জীবন গঠন করার মতো সাহায্য, সহযোগিতা, তৌফিক আতা করুন। বলুন আমিন, মন থেকে বলুন আল্লাহুম্মা আমিন। ব্যাস এইটুকা যদি হয়ে যায় এনাফ, যথেষ্ট। আল্লাহ যদি আমাদের আমালে, আমাদের কথায়, আমাদের চলাফেরায় খুশি হয়, আর কিছু কোরআন বিবরণ দিল 28 পারা 4 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুজাদালা। মহান আল্লাহ জানিয়ে দিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বললেন না না না, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ যাদের উপরে, আল্লাহ পাক যাদের উপরে সন্তুষ্ট, যাদের আমাল আখলাকে, চলাফেরায়, কথাবার্তায়, ইবাদত বন্দেগীতে আমার আল্লাহ সন্তুষ্ট, অরাদু আনহু, এবং যারা আল্লাহর বিধানগুলো মেনে নিষেধগুলো ছেড়ে যারা সন্তুষ্ট, মহান আল্লাহ বললেন উলাইকা হিজবুল্লাহ, এই দুই গুণে গুণান্বিত ব্যক্তিগুলো হলো আল্লাহর দল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ জানিয়ে দিল আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রাখা দরকার, মনে রাখা দরকার, আর যারা আল্লাহর দল, আর যারা আল্লাহর দল, তারাই তো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আর একটুখানি আগিয়ে গেলে, মানে পিছিয়ে আসলে, কোরআন শরীফের 28 পারা 3 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুজাদালা। আল্লাহ আগের আয়াতে বলছে ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান যাদের মাথায় চড়ে, শয়তান যাদের ঘাড়ে চড়ে, মাথায় চড়ে, ফাআনসাহুম আন যিকরিল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহর জিকির থেকে, ইবাদত থেকে, স্মরণ থেকে গাফেল করিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। শয়তান যাদের মাথায় পেশাব করবে একবার, ওমালের নামাজ, রোজা, হজ, যাকাত, দিন শরিয়াত কিচ্ছু ভালো লাগবে না, কারণ শয়তান তো আছে। ব্যাস এরপরে আল্লাহ বললেন উলাইকা হিজবুশ শাইতান, শয়তান যাদের ঘাড়ে চড়ে, আল্লাহ ভুলায় বানায়, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, এরা হলো শয়তানের দল। এরা কাদের দল? শয়তানের দল। পরে আল্লাহ কি সুন্দর করেই বললেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিশ্চয়ই যারা শয়তানের দল এরা ক্ষতিগ্রস্ত, এরা ক্ষতিগ্রস্ত। কত ছেলের মাথায় উঠে, কত মেয়ের ঘাড়ে উঠে শয়তান 25শে ডিসেম্বরে পেশাব করেছে, করেছ না করিনি? 25শে ডিসেম্বরটা কি জানেন? শুনলে আপনার পেটের ভাত চাল হয়ে যাবে। বড়দিন বলে, বড়দিন, তার মানে ওর ইংরেজি হলো ক্রিসমাস ডে। ওই ক্রিসমাস কিসে বলে জানেন? প্রভু পুত্রের জন্মদিন। ক্রিসমাস কথার অর্থ প্রভুর পুত্রের জন্মদিন। নাউজুবিল্লাহ বলেন। যারা 25শে ডিসেম্বরে ভালো মন্দ খেয়ে, আতশবাজি জ্বালিয়ে, গান বাজনা করে, হ্যাঁ, বক্স বাজিয়ে আনন্দ করেছেন, ভালো মন্দ খেয়েছেন, এরা সবাই খ্রিস্টানদের অনুসারী হয়ে গেছে। তওবা পড়তে হবে। কি পড়তে হবে? কেক কিনে খেয়েছে যারা, কেক, সব তওবা পড়তে হবে। চলেগা নেই, চলেগা নেই। ক্রিসমাস ডে মানে প্রভুর জন্ম উৎসব বা প্রভু পুত্রের জন্ম উৎসব। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আল্লাহ বলতেছে বান্দা শুনে রাখ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, প্রভু আমি কাউকে জন্ম দেইনি,
আমাকেও কেউ জন্ম দেয় না। জোরে বলুন। প্রভুর জন্ম হয়, প্রভু কারো জন্ম দেয়। ওরা খ্রিস্টানরা এই দিনটাকে মানে ঈসা নবী প্রভু। কেউ কেউ বলে না প্রভু না রে, ওর মা ছিল প্রভুর বেটা। নাউজুবিল্লাহ। আজকের রাতটা সুলতানপুরের ছেলেমেয়েরা খানিকটা বেঁচেছে। আজকের রাতটা হলো 31st নাইট, 31শে ডিসেম্বরের রাত। বিরাট গান বাজনা আতশবাজি হয় কলকাতা শহরে বা একটু টাউন এলাকাতে। আর আগামীকাল জানোয়ারদের দেওয়া নাম কি হবে আবার? আরে খ্রিস্টানরা তো জানোয়ার। আল্লাহ এই জন্যই তো বললো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআন শরীফের 12 নম্বর 28 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরাতুল মুমতাহিনা। আল্লাহ বললেন, হে বিশ্বাসী সম্প্রদায়, তোমরা জানো ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাবে না। কারণ ওরা মানুষ না পশু? আরে মানুষ না পশু? পশু। ওদের দেওয়া নাম তো জানোয়ার, আর মানুষের দেওয়ার নাম হলো মুহররম। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাগুলোকে কেরল মডেলে পড়ালে ওদের বিবেক বুদ্ধির জগৎ খুলে যাবে ইনশাআল্লাহ। ওরা এই পয়লা জানুয়ারি পালন, 31st নাইট পালন, 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে উদযাপিত হোগা নেই। ওই জন্য ছেলে যাতে কিয়ামতের দিন যেন না কাঁদে। সূরাটার নাম সূরাতুল আনআম। কি বলেছি? 27 নম্বর আয়াত। ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, আমাদেরকে আর একবার ফিরিয়ে দিলে, লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবকে আর কখনোই মিথ্যা প্রতিপন্ন করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, বিনিময়ে আমরা হয়ে যাব ঈমানদার। ভাই এই জন্য আমি আপনাদের কষ্ট দিতে, ব্যথা দিতে উঠিনি। আমার বক্তব্য, ছেলেকে খেলনা না দিলে কাঁদবে 1 ঘন্টা। ওই তো হুজুর এসে গেছে। নারায়ে তাকবীর। মন খুলে তাকবীর দেন না? নারায়ে তাকবীর। জনাব মুহতারাম মুফতি রজব আলী সাহেব হুজুর, জনাব মুহতারাম মুফতি রজব আলী সাহেব হুজুর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সুলতানপুর মুজাদ্দিদিয়া কেরালা মডেল স্কুল গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর। ভাই এই মুফতি রজব আলী সাহেব হুজুর কোরআন জানে, হাদিস? আরে আপনাদের কাছে আমি আব্দুর রকিব তো কোরআন হাদিস পড়ে ওয়াজ করতে শিখেছি ওনাদের কাছ থেকে, তাই না? নালে তো জাতি সব বাংলা ওয়াজ শোনায় ব্যস্ত হয়েছিল, বা জাতিকে আরবি শুনিয়ে ব্যাখ্যা করে ওয়াজ করানো শোনানো শিখিয়েছে মুফতি সাহেব হুজুর কিবলা মরহুম শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুফতি আব্দুল মাতিন সাহেব, মুফতি রজব আলী সাহেব হুজুর। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা স্বীকার করছেন সুলতানপুরের লোক যে হুজুর কোরআন হাদিস যদি না জানতো সরকার কি ঘুষে চাকরি করে ওলো? এখন তো বলতে পোতায় ঘরের কাছে ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। এখন এক হুজুরে কাল বলেছে, কাল না পরশু দিন, যে কালু হুজুর, কালু মোল্লা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, লোকে যদি কালো হয়, কালো বলা যাবে? কোন মুমিনের জন্য উচিত নয় যে কোন মুমিন পুরুষের দোষ ধরা, তার খারাপ নামে ডাকা। লা ইয়াসখার মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, কোন মানুষকে হিজু করা, ছোট করা কোন মুমিনের জন্য উচিত না। যদি তাই হয়, কালো হওয়ার জন্য কালু মোল্লা, তাহলে হযরত বেলাল তো কম কালো ছিল না। তাহলে ভালো করে বুঝবেন, হুজুর কোরআন হাদিস পড়ে জলসা করে বলে গায়ের রং কালো, কালু মোল্লা। যে হুজুর কোরআন হাদিস কিচ্ছু বোঝে না, লোকের নামে গাল দিয়ে বেড়াচ্ছে, লোকের নামে কুৎসা রটনা করছে, লোকের নামে হাদিস কোরআনের বিরোধী খারাপ নাম ধরে ডাকছে, এই হুজুরের নাম কি হতে পারে?
জনগণ ঠিক করুক। কোরআন হাদিস পড়ে জাতির চোখ খোলানো ওয়াজ করে যিনি, কোরআন হাদিস পড়িয়ে বলদেপোতা সিনিয়র মাদ্রাসার ছাত্রদের চোখ খোলায় যিনি, কোরআন হাদিসের বন্দোবস্ত করে হাজার হাজার মেয়েদের চোখ খোলায় যিনি, খাদিজার চৌকাঠে, ফাতেমার চৌকাঠে, সেই লোকটার গায়ের রং কালো হওয়ার কারণে যদি কালু মোল্লা হয়, তাহলে যে হুজুরের দ্বারায় এসব কিছু হয় না, বরং নারী কলঙ্কিত হয়। তার রেকর্ড আমরা ভিডিও ফুটেজও আছে। ফুরফুরার একাধিক পিজ্জা দ্বারা তার সাপেক্ষে দলিলও দেয়, ঠিক না বল? তাহলে এই হুজুরের নাম কি হওয়া উচিত? জনগণ ঠিক করুক। আগামী দিনে কোন জায়গায় মজলিসে জিজ্ঞেস করলে বলে দেবেন এই হুজুরের নামেই হওয়া উচিত। ভাই বড় দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, আল্লাহ জাতিকে হেদায়েত করুক। হুজুর রজব আলী সাহেবের ভুল ধরছে, ভুল ধরতে গিয়ে কোরআনের বিধানকে তিনি অস্বীকার করছেন। আল্লাহ যেখানে বলছে কোন মানুষের ঠাট্টা বিদ্রুপ, কোন মানুষকে নিয়ে হেয় প্রতিপন্ন, তাকে ছোট করা যাবে না খারাপ নামে। ওয়ালা তানাবাসু বিল আলকাব, ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা মানুষকে কটু নামে দেখো না। 26 পারা সূরাতুল হুজুরাতের আয়াত, সেখানে সে হুজুর স্পষ্ট জাতির হেদায়েত করার লক্ষ্যে স্টেজে বসে কোরআনের বিরোধী করছে। ঘাট ধরে নামিয়ে দেওয়া দরকার। এটা তো কোরআনের আয়াত। কাউকে হেয় করা যাবে না, ছোট করা যাবে না, খারাপ নামে ডাকা যাবে না। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, এই সব হুজুরদের ঘাট ধাক্কা দিতে দিতে স্টেজ থেকে নামিয়ে দেওয়া। তোমার বিরুদ্ধে তুমি যদি কোনো অন্যায় করে থাকো, প্রতিবাদ করেছো, তোমার গায়ে লেগেছে, তুমি প্রতিবাদের যোগ্য জবাব দাও কোরআন হাদিস থেকে। মানুষের নামে গালবন্ধ করে কেন? ভাই কেরালা মডেল ব্যাঙের ছাতার মতো গ্রামে গঞ্জে পৌঁছে দিতে হবে, যেন এই ওয়াজ নসিহত আর দরকার না হয়, যেন এই স্টেজধারী ব্যবসাধারী বক্তাদের এই ব্যবসা যেন, বিজনেস যেন স্টপ করতে পারি আমরা। সেই নেশাই কেরালা মডেল ইসলামিক স্কুল জাতির প্রত্যেকটা স্তরের মানুষকে ইসলামের শিক্ষা দিলে এইসব হুজুরাল, আমাদের মতো হুজুরাল লাগবে না। নিজের ওয়াজ স্বামী স্ত্রীর ওয়াজ করবে, বাপ ছেলের ওয়াজ করবে, ছেলে বাপের ওয়াজ করবে, ছেলে ভাই ভাইয়ের ওয়াজ করবে, বন্ধু বন্ধুর ওয়াজ করবে, ব্যাস কাফি, যথেষ্ট। ঠিক বলছি না ভুল? ওই জন্য তো কেরালা মডেলটা সাপি 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 জিকির করে করে কত বছর চ্যালেঞ্জ দিল, কোন মায়ের লাল তৈরি হয়নি। আমাদের তরঙ্গ এখনো আছে, কালকের মাটিয়া রেঞ্জের, আর আগামী 5ই তো বিরাট ব্যাপার। ওখানে হুজুরদের দাওয়াত দিচ্ছি, হুজুর গত বছর এই স্টেজে চ্যালেঞ্জ দিলাম, তো যদি আপনার বোর্ডের কিছু বাচ্চা টাচ্চা তৈরি হয় আনেন, একটু দেখি কারা সাপি আর কারা হানাফি। কথা বুঝতে পারেননি? কাজ করার নামে 8 নম্বর কাজ যারা করে তাদের কাটি মারতেও ছাড়ে না। এরা কোন জাতের? এরা আল্লাহ সুবুদ্ধি দান করুন, বলুন আমিন। হেফাজত করুন, বলুন আমিন। জাতির জনগণকেও আল্লাহ বুঝার তৌফিক দান, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। কি হয়েছে? তো ভাই হুজুর কেবলা এসেছেন, আমি আর ওয়াজ লম্বা করছি না। তো আমার আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি ভাষাগত ত্রুটির জন্য। আপনারা বয়সে বড়, ভাষায় যদি কষ্ট পান ক্ষমা করবেন। আর কোরআন হাদিসের মানদণ্ডে আলোচনা করতে গিয়ে স্লিপ অফ টাং ফসকে গিয়ে যদি মনের অজান্তে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, আল্লাহ শাহী দরবারে ক্ষমা প্রার্থী, আল্লাহ যেন ক্ষমা করেন, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের দ্বারাই চলছে ছেলেদের মেয়েদের অনেকগুলো প্রতিষ্ঠান, এবং প্রায় 256 300 ছুঁই আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলির
কিছু জায়গা, হাওড়া কিছু জায়গা মিলিয়ে চলছে কেরালা মডেল ইসলামিক স্কুল। আর সঙ্গে আপনাদের জানেন সমাজসেবকমূলক অনেকগুলো কাজ আমাদের সংগঠনের মারফতে হয়। আপনারা যেমন সুলতানপুরের মানুষ আমাদের পাশে আছেন, আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন নাকি ইনশাআল্লাহ? বলেন, আমাদের ভুল হলে ধরিয়ে দেবেন, মানুষ তো আমরা, ত্রুটি বিচ্যুতি আমরা হলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। সঙ্গে